Yes, dear students, good afternoon. Good afternoon, everyone. So today I'm going to attend the class again. Today will be the last blocks for research methodology in sociology. Yeah, so we have completed all the blocks 1, 2, and 3. So today we are going to start with block 4, which is your last block of the course. Okay. So last class, what have I taught you all? Let me just flash back and show you. Yes, good afternoon, Mr. Sare. Am I audible to you, Mr. Sare? Good afternoon, sir. Yes, good afternoon. Okay, so it is already 1:18. So I'm starting the class. Okay, Mr. Sare. Okay. Okay, sir. Yes. So today we will start with the last block. Okay, last block of your कोर्स पेपर सो आई वाज जस्ट सेइंग दैट लास्ट क्लास हम लोग ने जो पढ़ा था वो ব্লক জি था ना ব্লক জি আমরা পড়াইছিল তো আমরা বেসিক্যালি সার্ভে ইন্টারভিউ শিডিউল কুয়েশনার পার্টিসিপেন্ট অবজারভেশন এইগুলো আমরা লাস্ট ক্লাসে means we have studied, right? So आज से जेटा क्लास होगा वो होगा ये वाला है रिसर्च अप्रोचेस. ओके, सो लास्ट क्लास भी हम लोग ये पढ़ा था लेकिन वो नहीं था. हम लोग आज पढ़ेगा रिसर्च अप्रोचेस जो ओरल हिस्ट्री है, लाइफ हिस्टोरीज, केस स्टडीज, कंटेंट एनालिसिस एंड एथनोग्राफी. ये सब जो ब्लॉक स्ट्रक्चर्स है कभी सुना है मिस्टर सलील? हाँ, सुना है ना. Okay, so this is more easier for you. However, I will just try to click your content. मैं थोड़ा content open करता हूँ. ओके, सो लास्ट क्लास हम लोग ने जो पढ़ा है वो है क्या? पार्टिसिपेशन एंड ऑब्जर्वेशन नहीं सर. हाँ, ऑब्जर्वेशन भी पढ़ाया था. ওইটা হলো ব্লক 3 হলো টেকনিক্স অফ ডাটা কালেকশন. মানে যখন রিসার্চ করব না, যখন রিসার্চ করব কেমনে তুমি ডাটা কালেক্ট করব, টেকনিক্স কি গুলো আছে এইগুলো আমরা পড়ানো হয়েছে লাস্ট ক্লাসে, রাইট? টেকনিক্স অফ ডাটা কালেকশন. তো যখন কোয়েশ্চন আইব হোয়াট আর দ্য টেকনিক্স অফ ডাটা কালেকশন, তো তুমি লিখবা সার্ভে, ইন্টারভিউ, শিডিউল, কোয়েশ্চনার, পার্টিসিপেন্ট অবজারভেশন, এইগুলো টেকনিক্স অফ ডাটা কালেকশন. ঠিক আছে? তো আজকে পড়ানো হয়েছে হইল রিসার্চ অ্যাপ্রোচ. কিতা কিতা অ্যাপ্রোচ নিয়ে আমরা ফিল্ডে যখন যাব, কি কি অ্যাপ্রোচ দিয়ে যাব, ওই এর উপরে আজকে পড়ানো হইব. ওকে ओके सर. তো oral history, life histories, case study, content analysis and ethnography, এইগুলো যেটা আছে এইগুলো সবগুলো কোয়ালিটেটিভ রিসার্চ. ওকে, কোয়ান্টিটেটিভ হলো নাম্বারিং. ওকে, जैसे कि various types of quantitative data is also there, right? কিন্তু আজকে যেটা ইউনিট আছে ওরাল, লাইভ, কেস, কন্টেন্ট, এথনোগ্রাফি, এইগুলো হলো সব কোয়ালিটেটিভ রিসার্চ. ওকে ওকে, সো আজকে অবজেক্টিভ কি আছে? আন্ডারস্ট্যান্ড ভেরিয়াস কোয়ালিটেটিভ রিসার্চ অ্যাপ্রোচ used in social research. Explain methods such as oral history, life history, case studies, content analysis, and ethnography. Okay? Analyze the relevance of these approaches in studying social phenomena. Identify appropriate research approaches for different research problems. Okay, এটা হলো objectives.
লার্ন আউটকামটা কি হইব, এটা অবজেক্টিভস আর এইগুলো যে ইউনিট গুলো পড়ানোর পরে আউটকাম কিটা হইব স্টুডেন্টসের জন্য, you will able to apply qualitative research approaches in social research, interpret data collections through different research method। মানে এই পড়ানোর পরে তুমি আরামসে কেমনে ডাটা কো ইন্টারপ্রেট করব আর কেমনে কালেকশন করার পরে কেমনে ডাটা অ্যানালিসিস করবে এইগুলো করতে পারবেন এই অ্যাপ্রোচেস দিয়ে। ওকে, conduct Okay. basic qualitative analysis using appropriate techniques। ওকে, এই টেকনিক্স গুলো, এই টেকনিক করার পরে এই অ্যাপ্রোচ যখন করানো হইব, এরপরে তুমি রিসার্চ যখন করব, যেমন স্কুল ড্রপ আউট আমি রিসার্চ করলাম, বা কারণ হলো নেক্সট ইয়ারে তোমরা রিসার্চ থাকবো। ওকে, নেক্সট সেমিস্টার বা লাস্ট সেমিস্টারে তোমরা একটা রিসার্চ রিপোর্ট বা ডিসার্টেশন আছে, হ্যাঁ এটা মনে করেন, ওখান থেকে একটা রিসার্চ কোন জায়গাতে করব এটা একটু দেখে রাখেন 20 ক্রেডিটের জন্য। হ্যাঁ, স্পেশালি Okay. তুমি করব যেমন স্কুল ড্রপ আউট, বা তুমি করব মেয়ের উপরে, উমেন্স উপরে, বা কালচার উপরে, বা যে কোনো একটা নিয়ে একটা রিসার্চ লিখতে লাগবে। ওকে, Okay. এটার জন্য এই রিসার্চ মেথডোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো ইউনিট 16 আইলাম এখন ওরাল হিস্টোরি। ওরাল হিস্টোরি, হ্যাঁ, ওরাল মানে কিতা মুখে দিয়ে। ওকে, উইথ Okay. মাউথ, ওরাল। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চে যখন হয় বেসিক্যালি এটা ন্যারেটিভস হয় বা ওরাল হয় বা হিস্টোরি হয়। হিস্টোরি হইলে জানে তো না, হিস্টোরি হইলে আগের কথাটা যেটা হয়ে গেছে অলরেডি। ওকে, এটা হলো হিস্টোরি। তো ওরাল দিয়া তুমি এই কালেকশন করতেছে, তো কিতা লেখা আছে, ওরাল হিস্টোরি ইজ এ কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। ওকে, যখন ওরাল নিব তুমি ইন্টারভিউস দিতে লাগবো বা ন্যারেটিভস দিতে লাগবে। মানে সাপোজ তুমি যে কোনো একটা ফেস্টিভ্যাল উপরে করলো, হ্যাঁ একটা ফেস্টিভ্যাল, এনিথিং, এনি ফেস্টিভ্যাল, তো ওই ফেস্টিভ্যাল জানার জন্য আমি বুড়ার বুড়ির আগের লোক তার সাথে তো কথা কইতে লাগবো, ঠিক নেই? ঠিক স্যার। তুমি ফ্যামিলি স্ট্রাকচারের জানাবার জন্য তুমি আগের মানুষে বা যারা অলরেডি করানো হচ্ছে তার সাথে তো কথা বলতে লাগবো। এই উপরে তুমি ইন্টারভিউ আর নারেটিভস গুলো নিতে লাগবো। এটা কেমনে পাইবো? ওরাল হিস্টোরি কয়, মানে মুখে দিয়া তোমারে হিস্টোরি শুনাইলাম আর তুমি ওইটা নোট করলাম, নোট করিয়া এই ডাটাটা কালেকশন করলাম যে এই ফেস্টিভ্যালটা এই বছর থেকে হয়েছে, এই ফেস্টিভ্যাল থেকে এই এই মানুষগুলো করতেছে, এই ফেস্টিভ্যাল হইতাছে ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, যে কোনো জায়গা, মানে এক্সাম্পল দিলাম আর কি। ওকে, এরকম করিয়া তুমি একজন ওরাল হিস্টোরি নিতেছি। ওরাল হিস্টোরি যখন নয় তুমি ইন্ডিভিজুয়াল থেকে নইতেছে বা ফোকাস গ্রুপ ডিসকাশন হইতে পারে, কিন্তু বেশিরভাগ একজন লোক তোমার ওরাল নারেশন করতেছে। ওকে, Okay. তো নিচে কিটা লাগে, ফোকাসেস অন পার্সোনাল এক্সপেরিয়েন্সেস এন্ড মেমোরিজ। ওকে, এটা হইলে পার্সোনাল এক্সপেরিয়েন্স বা মেমোরিজ এ দিয়া তারা তোমারে এই ডাটা দিতেছে। তো কি কি ফিচার্স অফ ওরাল হিস্টোরি? বেসড অন পার্সোনাল অ্যাকাউন্টস, emphasize on lived experiences, flexible and open-ended approach, preserves voices of marginal groups. Okay, so just two, okay, three points to দেখেন। First, personal account মানে direct face to face তুমি নিতেছে। ওকে, আর যেটা নিতেছে তুমি লিভ এক্সপিরিয়েন্স, যেটা হয়ে গেছে যারা জানে তার সাথে ওরাল হিস্টোরি নিতেছে। আর এখানে শুধু তুমি ফিক্স কোয়েশ্চেন নাই, এখানে কোয়েশ্চেন তুমি এনিওয়্যার ইট ক্যান রাইজ। ওকে, মানে যখন তুমি একজন ফেস্টিভ্যাল নিলা, ফর এক্সাম্পল দুর্গা পূজা বা ঈদ বা যে কোনো একটা মানে তুমি যখন ইন্ডিভিজুয়াল কাছে তারা তাকে
একটা এনকোয়ারি করব, তো তুমি তারা থেকে ওরাল হিস্টোরি তারা তারা না একটা ইন্টেলেকচুয়াল হইব না তারা ভয়েস করলেও হইব, তারা কইতে পারবো কিরে মানানো হয়েছে, কে কে আছে মানাইছে, আর কবে থেকে করতেছে, এইগুলো ওরাল হিস্টোরি থেকে তুমি নিতেছে। ওকে, তো এটা একটা ওপেন এন্ডেড হলো, যে কোনো কোয়েশ্চেন এরাইজ করতে পারে, এখানে কোনো ফিক্সড কোয়েশ্চেন নাই। ওকে, মেথডস অফ ডাটা কালেকশন কি হইব, মানে কিতা কিতা টেকনিক্স অফ ডাটা কালেকশন হবে, এখানে ইন ডেপথ ইন্টারভিউ হইব, অডিও বা ভিডিও রেকর্ডিং থাকবো, বা তুমি একটা ট্রান্সক্রিপশন তারা কইব তুমি লিখিয়া ডকুমেন্টেশন করতে পারবো, বা ইউজ অফ নারেশন এন্ড স্টোরি টেলিং। ঠিক আছে, এইগুলো মেথডস অফ ডাটা কালেকশন ইন ওরাল হিস্টোরি। তো তখন ইম্পর্টেন্স এন্ড লিমিটেশন, তো আমরা যখন ডাটা কালেকশন করব সব সময় ওইখানে ইম্পর্টেন্সও আছে বা লিমিটেশন, কত তুমি রিসার্চ করতে পারবো এই লিমিটেশন আছে। helps reconstruct past events, gives voice to common people, subject to memory, মানে এটা কিটা হলো ইম্পর্টেন্স হলো এটা আগের মেমোরি গুলো এটা কালেকশন করতে পারে। ওকে, বা যেটা রিসার্চ না এটা রিসার্চ হইতাছে। আরেকটা হলো এটা বায়াসনেস আইতে পারে, যারা মানে বায়াসনেস মানে আমি নিজের ইচ্ছা ঘটনা এটা কইতে পারে, এটা ঠিকও হইতে পারে বা মিথ্যাও হইতে পারে। ওকে, তো এইগুলো বায়াসনেস আওয়াজ আইতে পারে, রিকোয়েস্ট কেয়ারফুল ইন্টারপ্রিটেশনস, অনেক কেয়ারফুল করে এই ডাটা কালেকশন এই ওরাল হিস্টোরিটা নিতে লাগবে যাতে বায়াসনেস না থাকে। ওকে Okay. ওকে, নেক্সট ইউনিট হলো লাইফ হিস্টোরিজ। ওকে, ওরাল হিস্টোরি গেল, এখন লাইফ হিস্টোরিজ। ওকে, লাইফ হিস্টোরি হলো একটা যে কোনো লোকের লাইফ এক্সপিরিয়েন্স তুমি ফাইন্ড আউট করলো। ওকে, তো ফোকাসেস কারে থাকবো, পার্সোনাল থাকবো, সোশ্যাল এন্ড কালচারাল কনটেক্সট ইউনিট ইউজড ইন কোয়ালিটেটিভ রিসার্চ। ওকে, তো লাইফ হিস্টোরি হলো যে কোনো একজনের লাইফ তুমি পড়তাছি, সাপোজ আমি পড়তাছে মহাত্মা গান্ধীর লাইফ স্টোরি বায়োগ্রাফি, এটা হলো লাইফ হিস্টোরি। ওকে, বা যে কোনো ফ্রিডম ফাইটারের লাইফ পড়লো, এটাও একটা হিস্টোরি। তো এটাও যখন তুমি রিসার্চ করব তো তুমি অ্যাপ্রোচটা দেখতে লাগো, আমি কি ওরাল হিস্টোরি ফাইন্ডিং করব না একটা ইন্ডিভিজুয়ালের লাইফ হিস্টোরি পড়বে, এইগুলো তুমি চিন্তা করে রিসার্চটা প্রসিড করতে লাগো। ওকে, so characteristics of life histories are chronological narration of life events, deep understanding of individual experiences, combines personal and social factors, rich descriptive data. তো যখন তুমি এই লাইফ হিস্টোরিজটা পড়ানো রিসার্চ করব, তো এটা সিস্টেমেটিক ওয়াইজ ক্রোনোলজিক্যাল অর্ডার নারেশন নিতে লাগবে। তুমি ডাইরেক্টলি এক জায়গা থেকে সাপোজ 1900 থেকে ডাইরেক্ট 2000 জাম্প করতে পারতো, 19000 থেকে 1910 1920, মানে ক্রোনোলজিক্যাল অর্ডার সিস্টেমেটিক ওয়াইজ লাইফ ইভেন্টস দিতে লাগবে, তাহলে এটা রিচ ডাটা কালেক্ট করতে পারবে। ওকে, লাইফ হিস্টোরি। তো লাইফ হিস্টোরি কেমনে করে একটা মেথড তো জানতে লাগবে আমরা। তো ইন্টারভিউস এন্ড অটোবায়োগ্রাফিস, diaries, letter, documentation, observation and participations, narrative analysis for that. Okay, so these are the methods in life histories. Okay, so significance क्या है, importance क्या है, what is the significance of life histories? Helps understand social processes, connects individual life with society, useful in sociology and anthropology, time consuming and subjective. Okay, এটাও সেম যেমন ওরাল হিস্টোরি বায়াসনেস আছে, এখানেও বায়াসনেস আইতে পারে, কারণ হলো এখানে এটা একটা লাইফ পার্সোনাল হিস্টোরি নিতে আছে। ওকে, তো এটা বেসিক্যালি ভেরি ইম্পর্টেন্ট টুলস ইন কোয়ালিটেটিভ রিসার্চ। নেক্সট ইজ দ্য ইউনিট 18, that is case studies. Okay, so what are case studies, meaning of case studies? Okay, so today we are going unit by unit
আজকে তো পুরো ব্লকটা শেষ হয়ে যাইব নেক্সট ক্লাস আমরা একটা মনে রাখবেন কি এসএলএম যেটা আমরা শেয়ার করছি আর এটা পিপিটি ইমেইলে পাইছনি মিস্টার সারিন ও পাইছি স্যার। ওকে তো তুমি একটু ব্লক 1 ব্লক 2 ব্লক 3 এইগুলো একটু দেখে আর নেক্সট ক্লাসে এই উপরে আমরা ডিসকাশন করব মানে ফোকাস গ্রুপ ডিসকাশন হইব তুমি যেটা এখানে কনফিউশন আছে মানে নেক্সট ক্লাসে সব কিছু আমরা একটা একটা করে ডিসকাশন করব যেটা তুমি কনফিউশন আছে ওকে 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 তো ইউনিট 18 হলো কেস স্টাডিজ তো কেস স্টাডিজ আগে কেসটা শুনছেনি শুনছি স্যার। শুনছি okay. তো কেস স্টাডি হলো আমরা যেটা কোর্ট কেস এটাও তো একটা কেস না তো সোশ্যাল এটা হলো কোর্ট কেস আরেকটা কেস আছে এটা হলো আমরা সোশিওলজিক্যাল স্টাডি হয় হ্যাঁ কেস স্টাডি হয় মানে আমি যে কোনো একটা একটা ফর এক্সাম্পল এগেন ফেস্টিভ্যাল যে কোনো একটা ফেস্টিভ্যাল পড়লো আমি তো এটাও একটা কেস হয়ে গেল ওকে এটাও একটা কেস স্টাডি হয়ে গেল যে কোনো একটা ফেস্টিভ্যাল বা যে কোনো একটা কালচার বা যে কোনো একটা ইম্পর্টেন্ট ইভেন্টস পড়লো এটাও একটা কেস হয়ে গেল ওকে সো আমরা যখন শুনবো কেস doesn't mean only the court cases but it also consists of the social cases which we are studying through our social research okay the case ta holo in-depth study of a single case or a small group focused detailed analysis can be individual group or institutions okay so as you know that in Tripura now the drugs addiction and lots kinds of alcohol addiction that is also one case which can be a study okay so যখন আমরা একটু যে কোনো একটা এরিয়া নিমু বা যে কোনো একটা গ্রুপ নিমু বা যে কোনো একটা কমিউনিটি নিমু বা যে কোনো একটা এটা নিমু এটা একটা কেস হলো ওকে সো ইট ক্যান বি ইন্ডিভিজুয়াল গ্রুপ অর ইনস্টিটিউশনস So types of case study holo exploratory case study, descriptive, explanatory, and interesting and instrumental cases. Okay? ওকে So আমরা যখন সোশিওলজিটা কেস স্টাডি করে আমরা বেশিরভাগ করে এক্সপ্লোরেটরি কেস স্টাডি হয় হ্যাঁ তো যখন এক্সপ্লোরেটরি হয় এটা হলো বিগ বিগার ওকে বিগ বিগার একটু বড় হয় তুমি যেখানে নিজে গিয়ে এক্সপ্লোর করলো এই কেসটা এটা হলো পুরা এক্সপ্লোরেটরি যখন ডেসক্রিপটিভ হয় এটা হলো অলরেডি তোমার সাথে একটা অলরেডি মাইন্ডসেট আছে অলরেডি কুইশন আছে যে আমি এই কেসটা এইটা দিয়ে করব বা এই প্রশ্নগুলো লয়ে আমি ওই কেসটা করব এটা হলো ডেসক্রিপটিভ হয়ে গেল তো এক্সপ্লেনেটরি হলো তুমি যেকোনো একটা কেস নিল স্টাডিজ অফ festival or studies of women cases or studies of any conflict okay এই কেস যখন নিল তুমি এক্সপ্লেনেটরি চাইছে হ্যাঁ এটা হলো তুমি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল একটা গ্রুপ থেকে একটা পুরো ডিটেইল এক্সপ্লেনেশন নিল এটা হলো এক্সপ্লেনেটরি কেস স্টাডিজ তো ডিফারেন্স কিটা আছে এক্সপ্লোরেটরি হলো তুমি নিজে গিয়া ইন্টারভিউ করলো বা তুমি নারেশন শুনলাম এটা হলো একটা এক্সপ্লোরেটরি আর গ্রুপ স্টাডি করলাম এটা হলো এক্সপ্লোরেটরি ওকে তো ডেসক্রিপটিভ হলো যখন তুমি প্রিকনসিভ অলরেডি কোশ্চেন আছে এইগুলো ফ্রেম আছে যে আমি এইগুলো প্রশ্ন করিয়া আমি রিসার্চটা প্রসিড করুন আর রিসার্চটা অ্যানালিসিস করতাম এটা হলো একটা ডেসক্রিপটিভ হয়ে গেল এক্সপ্লেনেটরি হলো আরোই বড় হ্যাঁ এটা হলো more than exploratory design exploratory design explanatory design becomes more broader aspect যেখানে তুমি full details of the incident cases তুমি পুরো explanatory details লয়া একটা case study করো ওকে আরেকটা হলো interesting and instrumental cases এটা হলো তুমি case study করলাম যেখানে তুমি নতুন কেস
বাইরে হইতে পারে, ওকে, বা নতুন তুমি কনস্ট্রাক্টেড কেস আইতে পারে, ওইটাই কয় তুমি ইন্টার্নশিপ এন্ড ইনস্ট্রুমেন্টাল কেসেস। ওকে, তো মনে রাখবেন টাইপস অফ কেস স্টাডি। হ্যাঁ মিস্টার জাফর, এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ, explanatory, intrinsic and instrumental cases. So method use, okay, so interviews, observations, documentation, multiple data sources, triangulations, detailed contextual analysis, okay, so এটা হলো methods used। হ্যাঁ কেস স্টাডি methods যেটা used হলো interview, observation, documentation, এইগুলো করে in terms of case studies। advantage and limitation টা কিটা এটাও আমরা জানার দরকার, রাইট? তো advantage হলো provides deep insight into phenomena, useful for complex issue, limited generalization, risks of research biasness। রিসার্চ বায়াসনেস কি রে বারবার আইতাছে এটা কোয়ালিটেটিভ রিসার্চে, কারণ হলো এটা তুমি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল বা যে কোনো তুমি একটা গ্রুপে এই কেস স্টাডিতে নিতাছে, তো যখন তুমি অবজারভেশন করব, ডকুমেন্টেশন করব বা ইন্টারভিউ নিতাছে, এটা একটা বায়াসনেস আইতে পারে। তুমি নিজে বানায়া লিখতে পারেন যে এই কেসটা কিরে হলো বা কেন হয়েছে, এইগুলো তুমি নিজের যখন লিখবা এটা একটা বায়াসনেস আইতে পারে, কি এটা মিথ্যা হইতে পারে বা সত্যি হইতে পারে, তুমি নিজে লিখিয়া এটা বানানো হয়ে গেলে এটা সত্যি করে, তো এটা একটা বায়াসনেস হলো। ওকে, সো এইগুলো একটা লিমিটেশন আছে। অ্যাডভান্টেজ হলো এটা তুমি যখন কেস স্টাডি করে এটা তুমি ডিপ করে জানতে পারে, তুমি পুরা যেটা কেস হলো সিস্টেমেটিক ক্রোনোলজিক্যাল অর্ডার তুমি জানতে পারেন, এটা হলো একটা বেনিফিট। ওকে ওকে, নাও এখন কন্টেন্ট অ্যানালিসিস। যখন কোয়ালিটেটিভ রিসার্চ করব তুমি কোয়ান্টিটেটিভ রিসার্চ যখন তুমি পড়বো কোয়ালিটেটিভ রিসার্চ, তো এখানে কন্টেন্ট অ্যানালিসিসও আছে। ওকে, তো কন্টেন্ট অ্যানালিসিস হলো সিস্টেমেটিক অ্যানালিসিস অফ কমিউনিকেশন, includes text, media, documents, identifies pattern and themes. Okay, তো কন্টেন্ট অ্যানালিসিস এটা কবে হয়? এটা যখন হয় আমরা যে কোনো একটা মিডিয়াতে পড়লো, মিডিয়ার উপরে পড়লো, বা the rule of social media in Tripura হলো সাপোজ, এই উপরে আমরা একটা কন্টেন্ট অ্যানালিসিস করতে পারি। বা আমরা যে কোনো একটা বইয়ের একটা কন্টেন্ট পড়লো, সাপোজ একটা আমি সোশিওলজিক্যাল কার্ল মার্কস, সাপোজ কার্ল মার্কসের বই আমি পড়লো, তো আমি কিটা করব, একটা কন্টেন্ট অ্যানালিসিস করব, আমি এটার কন্টেন্ট লইব, কিটা কন্টেন্ট আছে এটা উপরে আমি পড়ানো হলো, এটা হলো একটা কন্টেন্ট অ্যানালিসিস। সো এটা ইনক্লুড করে টেক্সট, মিডিয়া বা একটা ডকুমেন্টেশনসেও আমি একটা কন্টেন্ট অ্যানালিসিস করতে পারি। ওকে, সো বেসিক্যালি এখানে একটা থিম থাকবো বা যে কোনো একটা এখানে প্যাটার্ন থাকবো, আমি যে কন্টেন্ট অ্যানালিসিস করব এই কন্টেন্ট গুলো আমি করতেছি। হ্যাঁ, তো টাইপস অফ কন্টেন্ট অ্যানালিসিস ক্যান বি quantitative content analysis, qualitative content analysis, manifest and latent analysis. ওকে, এইগুলো হলো টাইপস অফ কন্টেন্ট অ্যানালিসিস। প্রসেস কেমনে প্রসেস করে আমি কন্টেন্ট অ্যানালিসিসে সিলেকশন অফ কন্টেন্ট, কোডিং এন্ড ক্যাটাগরাইজেশনস, data analysis and interpretations, drawing conclusions. So এটা হলো একটা process of content analysis. Okay, so what are the importance of content analysis, why it is very important? Okay, এটা আমরা পড়ানো দরকার। Okay, it is useful for media and communication studies, helps identify trends and meanings, objective and systematic, more overlook content. Okay, তো আমি অলরেডি ডিসকাস করছি যে কন্টেন্ট অ্যানালিসিসটা হলো এটা বেসিক্যালি একটা মিডিয়া বা একটা কমিউনিকেশন স্টাডিজে বেশি ইউজ করা হয়। ওকে, কারণ হলো এটা কন্টেম্পোরারি সোসাইটিতে দেখেন বেশিরভাগ একটা মিনিংস আইডেন্টিফাই টু কমিউনিকেশন স্কিলস, এইগুলো বেশি আইডেন্টিফাই করে। তো কন্টেন্ট অ্যানালিসিস হলো একটা অবজেক্টিভ প্লাস একটা সিস্টেমেটিক পড়া। কন্টেন্ট অ্যানালিসিস করা যায় এটা পুরা
একটা সিস্টেমেটিক এন্ড সাইন্টিফিক বডি অফ অবজারভেশন বা অ্যাপ্রোচেস করা যায় কন্টেন্ট অ্যানালিসিস। এখন লাস্ট ইউনিট অফ দ্য ডে আমরা এখন ডিসকাস করব এথনোগ্রাফি স্টাডি। আগে কোনো এথনোগ্রাফি শুনছেনি মিস্টার জাফর? না স্যার। ওকে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এথনোগ্রাফি ভেরি সিম্পল এন্ড ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ। ওকে, এথনোগ্রাফি হলো একটা কোয়ালিটেটিভ রিসার্চ। ওকে, এটা বেসিক্যালি তুমি যখন কালচারাল স্টাডিজ করব এই এথনোগ্রাফিটা ভেরি ইম্পর্টেন্ট। এথনোগ্রাফি যখন অ্যাপ্রোচটা কবে কয়, এটা যখন কয় তুমি নিজে ওইখানে গিয়া 6 মাস বা 1 বছর এই ফিলে গিয়া থাকবো। ওইখানে যা হোক রিলিজিয়াস অ্যাসপেক্ট, কালচারাল অ্যাসপেক্ট, ট্র্যাডিশনাল অ্যাসপেক্ট বা হেলথ অ্যাসপেক্ট, এইগুলো তুমি ওইখানে জানতে গেলে এট লিস্ট 6 মান্থস এন্ড অ্যাবাভ হইতে লাগে। ওকে, এথনোগ্রাফিক রিসার্চ কয় যখন তুমি 6 এন্ড অ্যাবাভ ওই জায়গাতে থাকবেন বা নিজে ওইখানে ওই সিস্টেমে আছে, তো ওইটা একটা এথনোগ্রাফিক অ্যাপ্রোচ করতে পারে। ওকে, স্টাডি অফ কালচার এন্ড সোশ্যাল লাইফ ইনভলভস ইমারশনস ইন কমিউনিটি। ইমারশনস মানে তুমি নিজে ওইখানে আছে। ওকে, হ্যাঁ, এথনোগ্রাফি হলো তুমি একটা সোসাইটিতে রিসার্চ করছে যেখানে তুমি মোর দেন 6 অ্যাবাভ ওইখানে রয়েছে, তুমি নিজে ফিলে ইনভলভ আছে কেমনে? অবজারভেশন, পার্টিসিপেন্ট অবজারভেশন, এইগুলো তুমি ওইখানে করতেছে। ওকে, তো এথনোগ্রাফি ইজ এ ভেরি বিগ অ্যাপ্রোচ এন্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কালচারাল স্টাডিজ। এখন what are the methods in ethnographic studies? Observation, participation, interviews and field notes. মানে তুমি ওইখানে 6 মাস বা উপরে বেশি থাকো ওইখানে, তো তুমি অবজারভেশন, পার্টিসিপেন্ট শুধু করলে হইতো না, তুমি ইন্টারভিউ করতে লাগবে, তুমি একটা ফিল্ড নোটসও রাখতে লাগবে বা একটা রেকর্ডারও নিয়ে ওইখানে যেখানে তুমি ইন্টারভিউ লইতেছে ওইখানে রেকর্ডারও একটা প্রয়োজন করতে লাগবে। ওকে, তো ইন্টারপ্রিটেশন অফ কালচারাল প্র্যাকটিসেস। ওকে, সো তুমি ওইখানে গিয়া থাকতে লাগবো, ওইখানে গিয়া 6 মাসের উপর থাকতে লাগবো, এই রিসার্চটা একটু বড় হবে। তো ওইটা আমরা এথনোগ্রাফি রিসার্চ। ইম্পর্টেন্স এন্ড চ্যালেঞ্জেস। ইম্পর্টেন্স কিটা যখন তুমি এথনোগ্রাফি করবো, এটা ডিপ কালচারাল ইনসাইটস করা যায়। আর বেশিরভাগ তুমি ওইখানে যেটুক 6 মাস বা 1 বছর থাকবো, তো তুমি ওইখানে থাকতেছে, ওইখানে ঘুমাইতেছে, ওইখানে খাইতেছে, তো কিটা এক্সপিরিয়েন্স হইব? রিয়েল লাইফ সোশ্যাল লাইফ মিক্স দেখবো। আর টাইম কনজিউমিং কমপ্লেক্সিটি। চ্যালেঞ্জেস হলো এটা অনেক টাইম কনজিউমিং। ওকে, অন্য রিসার্চ হলো টাইম কনজিউমিং নাই বেশি অ্যাপ্রোচ। এথনোগ্রাফি টাইম কনজিউমিং এন্ড ইথিক্যাল ইস্যুস, সাবজেক্টিভিটি আওয়া যায়। তো তুমি যখন ওই রিসার্চ ফিলে 6 মাস বা 1 বছর থাকবো, তো তুমি অলরেডি কানেকশন করে লাগবে তার সাথে, তো একটা বায়াসনেস আইডিয়াও পারে, এটাও একটা চ্যালেঞ্জেস। তো features of ethnography are participant observation, long-term field work, holistic understanding of society, focus on culture and behavior. Okay, so this is the end of our today's blocks, units. Okay, so question kita aite pare in your exam. What is oral history? Explain its importance in social research. What is mean by life history? How does it help in understanding social research? What is a case study method? Discuss its significance in research. What is content analysis? Explain its process in research. What is ethnography? How is it useful in studying culture and society? Okay? So এইগুলো তোমার এক্সামে আইতে পারে। ওকে, তো একটু ভালো করে দেখবেন, ভালো করে পড়বেন, ভালো করে চেষ্টা করবেন যাতে কিছু যদি তুমি if you can understand something, then you may ask more things in the next session. Okay, Mr. Zafar? Okay, sir. Okay, so coming to the concluding part,
Block 4 introduces key qualitative research approach used in social science. It covers oral histories and life histories for understanding personal experiences, case study for in-depth analysis, and content analysis for examining communication patterns. Ethnography provides a detailed study of culture through fieldwork and observations. These approaches enables researchers to explore complex social realities. The blocks highlights the importance of qualitative methods in generating rich, detailed, and meaningful insights into society. Okay, so this is the concluding summary of our slides. Okay, so if you have any queries now, you have time to discuss, Mr. Jafar. Okay, over to you, Jafar. Are you clear with all the units, Mr. Jafar? Okay, sir. Okay, so next class যেটু সব ব্লকটা আমরা শেষ হইছে তো কিটা করব নেক্সট ক্লাসে কনফিউশন ক্লিয়ার করব yes right তো next ক্লাসে আমরা শুধু কনফিউশন ডাউটস ক্লিয়ার হইব আর তুমি একটু পিপিটিটা দেখবেন হ্যাঁ সবগুলো পিপিটিটা যেটা পিপিটি পাঠাইছে এটা দেখেন আর আবার আমরা কনফিউশনটা আমরা আবার ডিসকাশন করব ওকে ওকে স্যার Okay, so that's it for today from my side, Mr. Jafar. Nice to be with you. Okay, so next time also you please be present. Okay, and yeah, see you in the next class Saturday. Okay, bye bye. See you.